নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এভরিওয়ান, চলে আসলাম আমাদের সেই লাঙ্গলবন্দ তীর্থস্থান রাজঘাটে। তো রাজঘাটে আসার পরে আপনাদের কিছু দৃশ্য দেখাবো। দেখেন রাজঘাট, প্রথম ঘাটটাই হলো রাজঘাট, সব থেকে বড় ঘাট। এই ঘাটটাতে আপনার এসে সবাই স্নানাদি করে। আর যখন অনুষ্ঠান হয় তখন এই জায়গায় অনেক আনন্দ উৎসব মেলে। আনন্দ উৎসবের সাথে একসাথে দেখেন কত বড় একটা বৃক্ষ গাছ, বট বৃক্ষ গাছ একসাথেই রয়েছে। এই বট বৃক্ষ গাছে কিন্তু অনেক সুন্দর একটা গাছ, দেখতে অনেক সুন্দর দেখায়। কি সুন্দর করে সাজিয়েছে দেখেন। কীর্তন আঙিনা, পাশে কীর্তন হচ্ছে, তাই এই জন্য কীর্তন আঙিনার জন্য এটা সাজিয়েছে। রাজঘাট নাম লেখা রয়েছে। রাজঘাটে অনেক পুজারি রয়েছে। এখানে অনেক সুন্দর করে সাজিয়েছে, চাইলে আপনারা দেখতে পারবেন। খুব সুন্দর সুন্দর দৃশ্য আমি তুলে ধরলাম ভিডিওতে। হয়তো জানা অজানা কারো কোনো তথ্যকে তুলে ধরার নামই হলো এই রাজঘাটের অনেক রহস্য রয়েছে। দেখেন রাজঘাটে এক একটা মন্দিরখানা কত সুন্দর, এক একটা মন্দির দেখতে চমৎকার লাগতেছে। গোবিন্দ মন্দির কত সুন্দর লাগতেছে দেখেন, কত সুন্দর গোবিন্দর একটা মানে এত সুন্দর মূর্তি। এই যে মা কালীর মূর্তি দেখতে, মা কালীর মন্দির, মায়ের মন্দিরটি দেখতে কত সুন্দর লাগতেছে দেখেন, কত সুন্দর করে সাজিয়েছে। এই পাশেই রয়েছে, দেখতেই পাবেন শ্মশান ঘাট। এখানে রয়েছে শ্মশান ঘাট, দেখতেই পাচ্ছেন আপনারা, ভিডিওতে তুলে ধরলাম। আমি একটা সেবা দিয়ে নিলাম। আর শ্মশান ঘাটটা দেখেন কত নামে পরিচিত। এখানে সুন্দর করে এটা বানিয়েছে। দেখেন শ্মশান ঘাটের পিছনের ভিউটা একটু দেখেন, কত সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন। তো আমরা চলে যাব, এরপরে আপনাদের আরো কয়েকটা দৃশ্য দেখাবো। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ছবি টানিয়ে রেখেছে, খুব সুন্দরভাবে টানিয়ে রেখেছে ছবিটা। এরপর আপনাদের নিয়ে যাব আর একটু আনন্দের জায়গা, ঘাটে একদম। দেখেন ঘাটের সমাহারটা কত সুন্দর। জল শুকিয়ে যাওয়ায় একটু কমে কমে গেছে, আর জলরশ্মি বয়ে গেছে, কিন্তু ব্রহ্মপুত্র নদীর যে এখন এই সিজনে একটু জল কম থাকে এই নদীতে, তাই শুকিয়ে গেছে। এই দেখেন মন্দিরটা দেখতে কত সুন্দর লাগতেছে। বাহ, মন্দিরটা অনেক সুন্দর একটা মন্দির। ঠাকুরটা দেখেন কত সুন্দর সাজিয়ে রেখেছে, এত সুন্দরভাবে। আপনাদের একটু ঘাটে নিয়ে যাই। এই দেখেন ঘাটের শুকিয়ে গেছে, কিন্তু তারপরে ব্রহ্মপুত্র নদীতে একটু কম পানি রয়েছে, যার কারণে শুকিয়ে গেছে। তারপরে দেখেন ঘাটের সৌন্দর্যটা কত সুন্দর, এত সুন্দর একটা ঘাটের সৌন্দর্য, যেটা দেখলে আপনাদের মন কেড়ে নেবে, এখানে আসতে মন চাইবে। তাই আপনারা দয়া করে এখানে চলে আসবেন। আসলে এখান থেকে তীর্থস্থান স্নান করে যাবেন, আপনাদের পূর্ণ লাভ হবে। যে এখানে আসলে পূর্ণ লাভ হয়। এই নদীর কিনারে অনেক সুন্দর একটা নদী, যে নদীটায় জল এখন একটু কম, কিন্তু আষাঢ় মাসে থই থই করে ভরে যায়। নদীতে কিছু কচুরিপানাও রয়েছে, কিন্তু ওই পাশটা নদীর অনেক সুন্দর সুন্দর মন্দিরে ভরা রয়েছে। এখানে ইস্কন মন্দির রয়েছে, একটু এগিয়ে গেলে পরেই দেখা যায় একটা ইস্কন মন্দির। অনেক ঠাকুর, দেখেন কি সুন্দর একটা ঠাকুর। ঠাকুরের মন্দিরটা কত সুন্দর। আপনাদের দেখানোর চেষ্টা করছি, সবগুলো বিষয় খুঁটিনাটি তুলে ধরার চেষ্টা করতেছি। হয়তো বলার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকবে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি প্রত্যেকটা মন্দিরে যাচ্ছি, আর প্রত্যেকটা মন্দিরে আপনাদেরকে দর্শন করিয়ে দেখাচ্ছি। প্রত্যেকটা মন্দির সুন্দর করে দর্শন করাচ্ছি। দর্শক আপনারা দেখবেন, এবং এক একটা ছবি, এক একটা মূর্তি, এক একটা আহ, মূর্তি কত সুন্দর করে এখানে রেখেছে এবং তৈরি করেছে। সুন্দর সুন্দর মূর্তিগুলো তৈরি করা এখানে এত সুন্দর করে তৈরি করেছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। এবং খুব সুন্দর একটা জায়গা, আসলে এখানে মন প্রাণ একদম শান্ত হয়ে যায়। মনে চায় এখান থেকে ফিরে বাড়ি না যাই, এরকম এখানেই থেকে যাই। অনেক আনন্দ অনুভব করা হয় এবং অনেক সুখ শান্তি লাভ করা যায়। এখানে আসলে অনেক সুন্দর একটা শান্তি অনুভব করা যায়, মনে একটা খুব আনন্দ। তো আমরা দুজনেই গিয়েছিলাম, স্বামী স্ত্রী মিলে। তো গিয়ে এখানে সম্পূর্ণ জায়গাটা, এই গাছটার নিচে দেখতেই পাচ্ছেন বসে রয়েছি, আমি এবং আমার স্ত্রী দুজনে মিলে একসাথে গিয়েছিলাম। তো দেখতে আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরলাম। এভাবে দৃশ্যমান অনেক সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরবো। ধন্যবাদ আজ এ পর্যন্ত। সবাই একটু ভালোবাসা দিবেন, লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখুন। অনেক জায়গার দৃশ্যগুলো দেখে তুলে ধরবো, এবং দেখবেন, দেখতে অনেক ভালোই লাগবে, আপনাদের মনকে শান্ত করবেন। দেখে হয়তো অনেকে যে গিয়ে দেখতে পারছেন না, কিন্তু আমাদের
মোবাইলে দেখে আপনারা জানা অজানা রহস্যকে তুলে ধরলাম। আর সেগুলো জানা অজানা তথ্যকে আপনারা সংগ্রহ করে নিয়ে সেখানে গিয়ে দেখতে পারেন।